প্রিয় দর্শক, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আরও একবার ওয়েলকাম করি আপনাদের সবার প্রিয় সোহেল স্যার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে ডিসকাস করব অ্যাবাউট স্কুল কম্পিউটার টিচার, যেটা স্কুলনেট এবং এক্সট্রা মার্কস নামে যে এজেন্সির আন্ডারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুলগুলিতে কিন্তু মানে সরকারি স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কিন্তু আবার 7 এবং 8 নম্বর ফেজে নতুন করে নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ স্কুলের কম্পিউটার শিক্ষক কিংবা শিক্ষিকা পদের জন্য আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন কিংবা করবে মনে করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি সব থেকে বেশি হেল্পফুল হতে চলেছে। আমি কারণ আপনাদেরকে বলবো যে স্কুলে কম্পিউটার শিক্ষক বা শিক্ষিকা যেভাবে নিয়োগ করা হয় তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু প্রসেস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আমি আপনাদেরকে এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, ট্রেনিং এবং জয়েনিং অফার লেটার পর্যন্ত সমস্ত কিছু ইন ডিটেল আলোচনা করব। তাই রিকোয়েস্ট করে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করে নিচ্ছি এবং চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন বা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই রিলেটেড ভিডিও কিন্তু দিয়ে থাকি এবং আইসিটি স্কুল কম্পিউটার রিলেটেড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জব রিলেটেড যে ফর্ম ফিল আপ সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেমন আইসিটি ইন্টারভিউ জিজ্ঞেস করা কিছু কমন প্রশ্ন নিয়ে ডিসকাস করেছে, আইসিটি স্কুল কম্পিউটার শিক্ষকের শর্ট লিস্টের মেল সম্পর্কে ডিসকাস হয়েছে, আইসিটি স্কুল কম্পিউটার টিচারের কমপ্লিট সাজেশন নিয়েও কিন্তু আমি ডিসকাস করেছি আমার এই চ্যানেলে। তাই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, চলুন তাহলে বেশি দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে প্রথমে আপনাদেরকে স্কুল নেটের যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। কি করে অ্যাপ্লাই করবেন সেটা জানতে গেলে আপনাকে আমার ভিডিও যে প্লেলিস্ট আছে সেটা ভিজিট করে আসবেন, সেখানে আমি বলে দিচ্ছি কি করে অ্যাপ্লাই করতে হবে। আজকে আমি আপাতত যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা রয়েছে, তাই আপনারা অবশ্যই স্কুল নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্রিয় দর্শক, প্রথম অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো 1 টাকাও লাগবে না, তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাইটি করতে পারছেন, তার জন্য 1 টাকা আপনাদেরকে খরচ করতে হচ্ছে না। তা এই অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর কিছুদিন পরে কিন্তু আপনার কাছে একটা শর্ট লিস্টেড মেল আসবে, এটা হচ্ছে স্টেপ 2 এবং 2 নম্বর স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন শর্ট লিস্টেড মেল কিন্তু আপনার ইমেল আইডিতে ঢুকে যাবে। একটা ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার, একটা অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দেবেন। তো এইটা দেওয়ার পরেই কিন্তু আপনার শর্ট লিস্টেড মেল অবশ্যই চলে আসবে, এক্ষেত্রে কোনো কল আসবে না। বাট শর্ট লিস্টেড মেল আসার আরও কিছুদিন পরে কিন্তু আপনারা দেখবেন কল আসবে এবং কল করে বলা হবে আপনার অ্যাডমিট কার্ডটি আপনি আপনার মেল থেকে ডাউনলোড করে নিন এবং আপনার অ্যাডমিট কার্ডে আপনার ভেন্যু লেখা আছে কোথায় আপনার এক্সাম কিংবা ইন্টারভিউ হবে। প্রিয় দর্শক, এরপরে এখানে অনেকে বেশি ডাউট থেকেছে যে অ্যাডমিট কার্ড তো আমি পেয়েছি, এখন ওই একই দিনে কি আমার ইন্টারভিউ এবং এক্সাম হয়ে যাবে নাকি এক্সাম ইন্টারভিউ আলাদা আলাদা হবে? তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এক্সাম এবং ইন্টারভিউ একই দিনে হবে। প্রথমে আপনার এক্সাম হবে, ইমেলে একটা লিঙ্ক যাবে, আপনি যখন এক্সাম ভেন্যু সেন্টারে যাবেন, ভেন্যুতে যাওয়ার পর আপনার কিন্তু সবকিছু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই করার পর আপনার ইমেলে কিন্তু একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করা মাত্র আপনি একটা অনলাইন টেস্ট, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা হয় অনলাইন কিন্তু একটা টেস্ট আপনি দেবেন, যেটা আপনার ফোন থেকে দিতে হবে, নিজেদের স্মার্টফোন থেকে দেবেন। ইন্টারভিউ দিয়ে এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে ইন্টারভিউ একই দিনে দিতে হচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে দেবেন। ইন্টারভিউ এক্সাম দিয়ে আসার পর আপনি কিন্তু আবার পুনরায় বাড়ি চলে আসলেন এবং আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। এরপর আপনার কাছে আবার কল যাবে, কল ফর ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য। আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন, এক্সাম এবং ইন্টারভিউ ক্র্যাক করে থাকেন, আপনি যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন বা সিলেক্টেড হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আইসিটি থেকে কল করা হবে এবং কল করে আপনাকে ট্রেনিংয়ের জন্য কিন্তু ডাকা হবে। যখন আপনার ট্রেনিংয়ের জন্য আপনাকে কল করা হবে তখন আপনাকে একটা ডিমান্ড ড্রাফট কাটতে বলা হবে, সামথিং 7,000 to 8,000। এটা স্কুল নেটের ক্ষেত্রে বলছি, এক্সট্রা মার্কসের ক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয় না। এক্সট্রা মার্কসের কিন্তু সরাসরি অফলাইন ফর্ম কালেক্ট করে কিন্তু জয়েনিং হয়ে যায়। তো এক্সট্রা মার্কসের থেকে স্কুল নেটের জয়েনিং একটু ভিন্ন এবং ডিফারেন্ট বলতে পারেন, এবং এক্ষেত্রে ডিমান্ড ড্রাফট আপনাকে কাটতে হবে। বলে রাখা ভালো যে ডিমান্ড ড্রাফট যেটা আপনি কাটছেন, আপনি যদি সিলেক্টেড না হন বা আপনাকে যদি জয়েনিং লেটার না দেওয়া হয়, আপনাকে কিন্তু ডিমান্ড ড্রাফটের টাকাটা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে থাকতে পারেন এবং নির্দ্বিধায় থাকতে পারেন। তবে হ্যাঁ, অনেকে কিন্তু আইসিটি স্কুল কম্পিউটার টিচার জয়েনিং নিয়ে কিন্তু 20,000 25,000 এরকম টাকা ডিমান্ড করে, অবশ্যই তাদের ফাঁদে পা দেবেন না এবং বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাপ্লিকেশন। যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু আপনাকে 1 টাকাও ফি লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছেন, তাই কোনো দালালের ফাঁদে পা দেবেন না কিন্তু। সো একটু কেয়ারফুলি কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। প্রিয় দর্শক, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছেন বা করছেন বা করবেন ভাবছেন, অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটি আমাকে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আপনি যখন ডিমান্ড ড্রাফট কেটে নেবেন তখন কিন্তু আপনি সেই ডিমান্ড ড্রাফটের ব্যাংকের স্কুল নেটে যে আইডি দেবে আপনাকে, আইসিটি থেকে যে দেবে, সেই যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে কিন্তু ডিমান্ড ড্রাফট কেটে সাবমিট করতে হচ্ছে। সাবমিট করার পরেই কিন্তু আপনি সেই ডিমান্ড ড্রাফট নিয়ে ট্রেনিংয়ে চলে যাবেন। ট্রেনিং যখন আপনার চলবে, ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। এটা ট্রেনিংটা অ্যাকচুয়ালি 15 দিনের ট্রেনিং হয়ে থাকে। 15 ডেজ ট্রেনিং আপনার প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হবে এবং কমপ্লিট এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ট্রেনিংয়ে। অ্যাবাউট ট্রেনিং আমি কিন্তু ভিডিও করতে চলেছি, তাই অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো 15 দিনের ট্রেনিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে আবার বাড়ি চলে আসতে হচ্ছে এবং আপনার যদি লোকালি ট্রেনিংটা হয়ে থাকে অর্থাৎ 50 কিলোমিটারের মধ্যে, তাহলে আপনাকে ডেলি যাতায়াত করে ট্রেনিংটা করতে হবে, প্রতিদিন যাতায়াত করে আপনার যে লোকাল টাউন রয়েছে সেখানেই হবে এবং অফার লেটার আপনাকে
কিন্তু ইমেল আইডিতে চলে আসবে। এই অফার লেটার আসাটাই কিন্তু সবথেকে সৌভাগ্যের ব্যাপার, এবং যদি আপনার অফার লেটার চলে আসে তাহলে কিন্তু আপনার জয়েনিং কনফার্ম, এবং আপনাকে কিন্তু জয়েনিং করতে হবে স্কুলে গিয়ে, ঠিক আছে? তো স্কুলে গিয়ে একটা নির্দিষ্ট ডেট লেখা থাকবে, আপনার অফার লেটারে আপনার স্কুল নেম লেখা থাকবে, কোন স্কুলে যেতে হবে সেই স্কুলে চলে যাবেন, এবং নির্দিষ্ট ডেটও লেখা থাকবে, সেই ডেট আপনি স্কুলে যাবেন। স্কুল কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট রিসিভ করবে, এবং আপনি যে তারিখ লেখা থাকবে সেই তারিখ থেকে কিন্তু আপনার অ্যাজ এ কম্পিউটার টিচার সেই স্কুলে কিন্তু জয়েনিং হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আইসিটি স্কুল কম্পিউটার টিচার নিয়ে স্যালারি স্ট্রাকচার বা এই সমস্ত কিছু নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করুন, আমি এই নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফ্রেশ পাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তবে তার আগে একটা ছোট কথা বলে নিই, যদি আপনারা কেউ আইসিটি স্কুল কম্পিউটার টিচারের যে নোটস কিংবা সাজেশনস নিতে চান তাহলে মাত্র 190 টাকা, মানে এখন পর্যন্ত ওটা 490 টাকা ছিল, বাট আপনাদের সুবিধার জন্য যদি আপনারা ভিডিও রেফারেন্স ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে 190 টাকা আমি সম্পূর্ণ কমপ্লিট গাইড এবং সাজেশনস দিয়ে দেবো। এবং আপনার কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি লিস্ট আছে সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তবে মেসেজ করার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করবেন। তবে হ্যাঁ, যদি আপনি সাজেশন আমার কাছে পারচেস করেন 190 টাকা দিয়ে, তবেই কিন্তু আমি আপনাকে আপনার ব্লক কিংবা আপনার ডিস্ট্রিক্টের ব্লকের কোন ব্লকে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। আবার বলছি, যদি আপনি সাজেশন পারচেস করেন তবেই কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।